बखे कमलपुर शांति बाजार से CPIM राव साइड थांगे बीजेपी थांगे खेने रखे वो एक्स MP जितेंद्र चौधरी ब्रह्मनां इनके आरो थांत्रे में फिर एक्स CM चिनी ब्रह्मनां राधाचरण देवबर्मा इनके त्रे अब लगे वो थांगे बीजेपी खेतियों थांले हा के ब्रांत माहिए काउसा नांग नाले ने गए Ya tadinya sudah berhasil bersih. In the private সুব্রত পাল সুব্রত আছে না ধলাই জেলার বাজার ধলাই জেলার baik udah malu dah sih, koi bedaya paisa itu, itu baik dari itu asal. Di posisi ada kurang paisa itu. Tuhan portiba suami itu longkang, dia tu kok dengan kebir sebelum itu. Kita kan dengan kita jual tu. Maridan to bang silo. Cycle থেকে বাড়ছে। বাড়াই দিছি। এটা সম্পূর্ণ টাকা আছে। শুট কি পর্যন্ত রয়েছে। দেখুন আমরা তো একদম নিরুপ আমরা খোলা রাস্তা নাই। অলরেডি প্রশাসনের কাছে কথা কোয়া হইছে আমাদের দিক থেকে ডেপুটেশন দেওয়া হইছে আবার কথা হইব। হ্যাঁ এই কথাগুলাই আমরা ব্যবসা শুরু করতে কিন্তু এখনো আইসলো আমরা পাইছিলাম কথা হইছে কিন্তু তারা যে আবার ব্যবসা শুরু করব এই পরিবেশ পাইছে না নাকি অপেক্ষা রাখেন দলের বিধায়ক এরকম একটা কি বলে আগুন জ্বালানোর ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন কিন্তু সেই দলের বিধায়ক তিনি তার দলের একটা শোকজ হয়েছে প্রকাশ্যে তিরস্কার করা হয়েছে বহিষ্কার করা হয়েছে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কাজেই তার কথা এরকম গত 4-5 বছরে নানা ধরনের কথা তিনি শোনেন এটাও আরেকটা সেরকমই জনগণকে ধোঁকা দেওয়া আসল দিনই তার অনুমোদন ছাড়া তার ইন্ধন ছাড়া এটা হতে পারে ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং তার দলের মধ্যে
কাজে তার এই কথাই কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, তার বোধহয় একটা অপরাধ বোধ হচ্ছে, যদি হয়ে থাকে ভালো, কেন এরকম কাজ করে, খুব গর্হিত কাজ করা হয়েছে, সে অপরাধ বোধ তার মধ্যে যদি হয়ে থাকে তাহলে ভালো। আমার শান্তির বাজারে গত 23 তারিখে সিভিল সোসাইটি নামধারী ত্রিপুরাজ্যের যে শাসক দলের যে একটা গোষ্ঠী, ত্রিপুরামথার সমর্থকরা বন্ধের নামে যে এখানে তাণ্ডব চালিয়েছে, আবার সেই তাণ্ডবের পরে তাদের বড় শরিক তারাও আবার পাল্টা, আমরা এখানে যা দেখলাম দোকানদার এবং এখানকার যারা স্থানীয় অধিবাসী, যে সেদিন যে এই ত্রিপুরাজ্যের মধ্যে তাদের অপকর্মকে ঢাকার জন্য, এদের যে অপশাসন, এর বিরুদ্ধে যে মানুষ ক্ষুব্ধ, এটাকে এই সাম্প্রদায়িক বিভাজন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের দুটো জনগোষ্ঠীর মধ্যে এই শান্তির বাজারে প্রথমত শুরু করেছে ত্রিপুরামথার সমর্থকরা এই সিভিল সোসাইটির আড়ালে তাদের কিছু দাবি দেওয়ার নামে। আর প্রশাসন, আমি এখানে যারা দায়িত্বে ছিলেন যারা, তাদেরকে সরাসরি দায়ী করব না, প্রশাসনের যদি সেরকম যে এটা নিয়ন্ত্রণ করার জন্য সে সদিচ্ছা থাকে, শুরু থেকেই এই যে অল্প কিছু সংখ্যক যারা আইন ভঙ্গকারী, এদেরকে মোকাবেলা করার জন্য, তাহলে এই ঘটনা হওয়ার কোনো প্রশ্নই ছিল না। সারাটা দিন সারা রাজ্যের মধ্যে আশকারা দিয়েছে, শেষ পর্যন্ত এদেরকে থামাতে পারেনি। লুটপাট করেছে, আগুন দিয়েছে, সর্বশান্ত করেছে কিছু পরিবারের। এবং আমি এটা জানতাম না, আজকে এখানে এসে জানলাম যে এই প্রাথমিকভাবে যারা এই ধ্বংসাত্মক কাজ করেছে, এরা তো করে গেছেই, আবার বড় শরিকের সমর্থকরাও এসে রাত্রেবেলা লুট চালিয়েছে। অর্থাৎ এইভাবে একদিকে ত্রিপুরামথার সমর্থকরা, আরেক দিকে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা। আর কে মার খেয়েছে, কার ক্ষতি হয়েছে? সাধারণ মানুষ। তারা সব দলের সমর্থক, কিন্তু সাধারণ মানুষ। এই হলো এই ত্রিপুরাজ্যের আজকের চিত্র। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি, তাদের মাল যেভাবে লুটপাট নষ্ট হয়েছে, তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না, যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মধ্যে দিয়েছে। তো এটা দিয়ে কী করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগেও একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার, কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলি হয়েছে। কাজে প্রশাসনকেই দায় নিতে হবে। আমরা আমাদের পার্টির টিম এসছি, আমাদের পার্টির রাজ্য পদমন্ত্রী সদস্য, আমাদের পার্টির আরেকজন নেতা রাধাচরণবাবু, সবাই চেনে, আমাদের নেতারা তো আছেনই। যে শুধু আমরা দেখে গেলাম তা নয়, এটা সরকারের কাছে সরেজমিনে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তুলে ধরি। একদিকে